22শে জুন খুব শক্তিশালী দিন। এই দিনটাকে মিস করবেন না। ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর, মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা। নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি অসাধারণ একটি টেকনিকের কথা বলবো, যেটা করতে হবে আপনাদের 2025 সালে 22শে জুন। 22শে জুন মানে আগামী দিন খুব শক্তিশালী একটি ডে, এবং এই দিনের মধ্যে অসম্ভব একটা পাওয়ার কাজ করবে। কারণ কি, আপনারা হিসেব করে দেখুন, 22 2 + 2 আর হচ্ছে 6 প্লাস 2025, সবগুলোকে আপনারা যোগ করে দিন। যোগ করে দিলে আমার কি আসছে? 19 নাম্বার আসছে। এই 19 নাম্বারের 1 হচ্ছে রবির নাম্বার, আর 9 হচ্ছে মঙ্গলের নাম্বার। আর এই পুরো বছরটাই হচ্ছে মঙ্গলের বছর। বছরের শুরুতেই আপনারা জেনে গেছেন সে কথা। তাহলে এখন আমরা দুটো নাম্বার পাচ্ছি একসঙ্গে। এই দুটো নম্বর আবার যখন আমরা জয়েন করছি, তখন আমাদের আসছে 10 নম্বরকে বলা হচ্ছে 1 নম্বর। কারণ এখানে +1 + 0, এই জিরোর কোনো ভ্যালু নেই। তাহলে আমরা 1 নম্বর পাচ্ছি, আর এটা রবির নাম্বার। সেই জন্য 22শে জুন খুব শক্তিশালী দিন। এই দিনটাকে মিস করবেন না। এই দিনটায় চেষ্টা করুন ম্যানিফেস্টেশন করার জন্য। যদি আপনারা এই দিনটায় আপনাদের ইচ্ছের কথা বলতে পারেন সেইভাবে, তাহলে আপনাদের একদিনেই কাজ হয়ে যেতে পারে। আর এটা একদিনেরই টেকনিক, একদিনই করতে হবে, বছরে আর আসবে না এই দিনটা। বন্ধুরা, আপনাদের কি করতে হবে? প্রথমত, আপনারা এই দিনটাতে খুব শান্ত থাকুন, খুব হ্যাপি থাকুন। কারণ আপনি আগের থেকেই জেনে যাচ্ছেন, মানে আজকে থেকেই জেনে যাচ্ছেন, কালকের দিনটা রবির দিন আর মঙ্গলের দিন। এটা আপনি আগে থেকে জানছেন। আর এই দুটোই আমাদের জন্য খুব কাজ করবে। তাহলে সকাল থেকে আপনি শান্ত থাকুন, আপনার যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলি খুব ভালোভাবে সমাধান করে নিন। করে নিয়ে এবার আপনি এই যে একটা কাজের কথা বলবো, টেকনিকের কথা বলবো, এটি আপনি সকালের দিকেও করতে পারেন, আবার রাত্রিরের দিকেও করতে পারেন। কি করতে হবে আপনাকে? আপনি ফার্স্ট নিজেকে হ্যাপি রাখুন, তারপরে আপনি বসুন। বসে আপনি এই নাম্বারটা খানিকক্ষণ চ্যান্টিং করুন। কোন নাম্বারটা চ্যান্টিং করবেন? 1 নাম্বারটা চ্যান্টিং করুন। অন্তত আপনি 11 বার চ্যান্টিং করুন। 1 1 1, চোখ বন্ধ করে। আর সেই সময়টা ভাবুন সূর্যদেব আপনার কাছাকাছি চলে এসছে। সেই জন্য সূর্যদেবকে প্রণাম জানান, আর 1 1 1 বলুন। এরপর আপনি 9 শব্দটা বলুন। 9 9 9। এই সময়ও আপনি দেখুন আপনার সামনে মঙ্গল গ্রহটা আপনার সামনে এসছে, সম্পূর্ণ লাল হয়ে গেছে। এটা আপনি ভিজুয়ালাইজ করুন। এই দুটো কিছুক্ষণ ভিজুয়ালাইজ করলেন। তারপরে আপনি কি করবেন? একটা কাচের গ্লাস নিন। কাচের গ্লাসে ফ্রেশ জল নিন। ফ্রেশ জল নিয়ে তাতে একটা সবুজ এলাচ দিয়ে দিন, এবং 7খানা গোটা লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ, এটাও দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর গ্লাসটা ধরে আপনার মনের ইচ্ছের কথাটা বলুন। এই ইচ্ছের কথাটা আপনি 108 বার বলুন। যে কোনো ইচ্ছে হতে পারে, টাকা পয়সা হতে পারে, চাকরি হতে পারে, বাড়ি হতে পারে, সন্তান হতে পারে, যে কোনো ইচ্ছের কথা। বা কাউকে ধার দিয়েছেন, সেই টাকাটা ফেরত পাওয়ার ব্যাপার থাকতে পারে। এই রকম ধরনের ইচ্ছে আপনি এই গ্লাসটাকে ধরে বলুন। 108 বার বলবেন। যদি গ্লাসটা ধরে আপনার বলতে অসুবিধা হয়, তাহলে আপনি গ্লাসটা সামনে রেখে জ্ঞান মুদ্রা করুন। জ্ঞান মুদ্রা হচ্ছে এই যে দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুল এরকম হাঁটুর ওপরে রেখে আপনি 108 বার মনের ইচ্ছের কথাটা বলুন। এই ইচ্ছের কথাটা ওই গ্লাসের জলে কিন্তু দ্রবীভূত হয়ে যাবে। এখন আপনি গুনতি করতে পারবেন না দুটো হাত এরকম থাকলে, তাহলে আপনি অন্তত 10 মিনিট চ্যান্টিং করুন। আর যদি মনে করেন না এটা আপনার অসুবিধা হচ্ছে, তাহলে আপনি একটা মালা নিয়ে নিন, যে কোনো মালা। আপনি এক হাতে এই জ্ঞান মুদ্রা করেই রাখুন, আর এক হাতে আপনি মালা গুনতি করতে থাকুন। আমি মালাটা দেখিয়ে দিচ্ছি।
এইভাবে এক হাতে মালা নিয়ে নিন, আর এক হাত হচ্ছে জ্ঞান মুদ্রায় আছে, কোনো অসুবিধে নেই তাতে। চোখটা বন্ধ করুন, গ্লাসটা সামনে আছে। এবার আপনি এই মালাটা এইভাবে গুনতি করতে থাকুন। চোখ বন্ধ করে করবেন, একদম চোখ বন্ধ করে শান্ত হয়ে মনটাকে ভেতরে ভীষণভাবে পজিটিভ রেখে আর বিশ্বাস রেখে, শ্রদ্ধা ভক্তি রেখে আপনি এটা এইভাবে গুনতি করুন। 108 বার গুনতি করবেন। মানে হচ্ছে এই 108 বারই আপনি আপনার ইচ্ছের কথাটা বললেন। এবার আপনারা আপনাদের ইচ্ছের কথা তো বললেন, এরপর একটা মন্ত্র বলবেন। মন্ত্রটা হচ্ছে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার এই গ্লাসের সামনে বলুন। এতেই আপনাদের ইচ্ছে পূরণ হবে এবং বিশ্বাস করে করুন, অবশ্যই আপনাদের কাজ হবে। এরপরে কি করবেন? এরপরে আপনি প্রণাম জানান, ইউনিভার্সকে প্রণাম জানান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তারপরে আপনি 1 নাম্বারটাকে প্রণাম জানান, 9 নাম্বারটাকে প্রণাম জানান। আর 22শে জুন 2025 এই দিনটাকেও আপনি প্রণাম জানান যে খুব হ্যাপি দিন, খুব শক্তিশালী দিন। এই দিনেই আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেল, আমার কাজ সম্পূর্ণ হয়ে গেল। এভাবে আপনি বলবেন, কাজটা আমার হয়ে গেছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে বলে আপনি এই গ্লাসটা আপনার ঘরের কোথাও রেখে দিন। আগলা করে রাখবেন, মানে ঢাকা দিয়ে রাখবেন না, আগলা করে এই গ্লাসটা 24 ঘন্টা রেখে দেবেন। 24 ঘন্টা পর আপনি এই গ্লাসের জলটা নিয়ে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন, বা কোনো মাটিতে ঢেলে দিন যেখানে মানুষ পা দেয় না, সেরকম জায়গায় আপনি ঢেলে দিন। আর যদি আপনার ফ্ল্যাট হয়, যদি মাটি বা গাছ কিছুই না থাকে, একটা টবের মধ্যে মাটি তো এনে রাখা উচিতই, প্রত্যেকটা পরিবারেরই উচিত একটা টবের মধ্যে শুধু মাটি এনে রেখে দেয়া। এটাও একটা বাস্তুর টিপস। তো সেই রকম মাটি রেখে দিন, ওই মাটিটার মধ্যেই যা কাজ করার করবেন, ওই মাটিতে আপনি জলটা ঢেলে দেবেন। এই একদিনেরই টোটকা, এটা করে দেখুন। আগামী কাল এই দিনটা আসছে 22শে জুন, অসাধারণ একটি শক্তিশালী দিন। যদি আপনি এই ম্যানিফেস্টেশনটা খুব সুন্দরভাবে করতে পারেন, নিজের মন থেকে করতে পারেন, দেখবেন একদিনেই হয়তো আপনার কাজ হয়ে যাবে। তারপর সেটা নিয়ে আর ভাববেন না, ইউনিভার্সকে বলে দিয়েছেন, ইউনিভার্সের মধ্যে আপনি জলটা দিয়ে দিয়েছেন, ইউনিভার্স শুনে নিয়েছে, তিনি তার সময় মতো কিন্তু আপনাকে কাজটি পাইয়ে দেবে। বন্ধুরা, আশা করছি এই ছোট্ট একটি ভিডিও এটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।